দেশের রাজনীতিতে জাতীয় পার্টি নিয়ে যেন আলোচনার শেষ নেই। নানা ইস্যুতে রাজনীতির ময়দানে আলোচনায় থাকে দলটি। গেল 15.5 বছর শেখ হাসিনার আমলে একরকম আলোচনা, 2024 সালের 5 আগস্ট পরবর্তী জাপা নিয়ে আলোচনা ভিন্ন। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আসলেই কি জাপা নির্বাচনে অংশ নেবে, নাকি যেমন নীরব আছে তেমনই থাকবে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত বছরের 5 আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের দোসর হিসেবে রাজনীতিতে আখ্যায়িত হয়েছে সাবেক স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। সেই সঙ্গে আওয়ামী লীগের মতো এ দলেরও কার্যক্রম নিষিদ্ধ ও নেতাদের গ্রেপ্তারের দাবি উঠে ছাত্র জনতার পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা উপজেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এনসিপি, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে জাপাকে নির্বাচনের বাইরে রাখার দাবিও প্রবল। রাজনৈতিক চাপের মুখে প্রধান উপদেষ্টার রাজনৈতিক সংলাপে জাপাকে প্রথমবারের পর আর ডাকা হয়নি। নির্বাচন কমিশনও জাতীয় পার্টিকে কোনো ইস্যুতে আলোচনার জন্য ডাকেনি। আইন কি বলছে? আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হলেও জাপার ক্ষেত্রে তা হয়নি। তেমনি নির্বাচন কমিশনও দলটিকে নিষিদ্ধ করেনি। ইসির নিবন্ধনের তালিকায় রয়েছে নাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি। তাই আইন অনুযায়ী জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেওয়ার কোনো কারণ নেই বলছেন দলটির নেতারা। এক্ষেত্রে বড় বাধা হলো বৈরী রাজনৈতিক পরিস্থিতি। জাতীয় পার্টির পক্ষে নতুন নতুন রাজনৈতিক দলগুলোর কেউ নেই। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়। প্রশ্ন হলো, বৈরী রাজনৈতিক পরিস্থিতির মুখে জাপার কার্যক্রম রীতিমতো স্থবির। সারা দেশের সাংগঠনিক অবস্থাও নাজুক। সেই সঙ্গে দফায় দফায় বিভক্তি দলকে আরো দুর্বল করে তুলেছে। জানা গেছে আসন্ন নির্বাচন নিয়ে দলটির কোনো রকম প্রস্তুতি নেই। এখন পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ, প্রার্থী তালিকা তৈরি থেকে শুরু করে কোনো কাজেই হাত দেয়নি জাপা। দলের কার্যালয়েও নেই কোনো ভিড়। নেতারা বলছেন পরিস্থিতি অনুকূলে না থাকায় নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দলটি। এর সঙ্গে প্রার্থী সংকট তো আছেই। দলটির কেন্দ্রীয় নেতারা মনে করেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনের ঘোষণা দিলে সংকট আরো বাড়বে। নানামুখী বাধার মুখে পড়বে দল। বাড়তে পারে রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক অত্যাচার, নির্যাতনের শিকার হতে পারে দলটির নেতা কর্মীরা। তাই বিপদের মুখে এই মুহূর্তে যেতে চান না জিএম কাদের। যদিও সম্প্রতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাপার অনিবন্ধিত অংশ নির্বাচনের ব্যাপারে তৎপর হয়েছে। এই অংশটি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাপার সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে নির্বাচন ইস্যুতে আপাতত মুখ খুলতে নারাজ জিএম কাদের। তিনি বেশিরভাগ সময় উত্তরার বাসায় সময় কাটাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।